আসছি পরের খবরে। জেপি নাড্ডাকে চিঠি বিজেপির প্রাক্তন সংখ্যালঘু মোর্চা সহ সভাপতির সংখ্যালঘু এলাকায় বুথ কমিটি না করার সিদ্ধান্ত, পুনর্বিবেচনার দাবি। বিজেপি থেকে বিধায়কদের তৃণমূলে যোগদান নিয়ে উদ্বেগ প্রকাশ। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগে চিঠি। সংখ্যালঘু এলাকায় বুথ কমিটি না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি। জেপি নাড্ডাকে চিঠি পাঠানো হয়েছে বিজেপির তরফ থেকে। বিজেপি থেকে বিধায়কদের তৃণমূলে যোগদান নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে চিঠিতে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ রয়েছে চিঠিতে, সেই উল্লেখ চিঠিতে তারা করেছেন। সংখ্যালঘু এলাকায় বুথ কমিটি না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি। যে সংখ্যালঘু এলাকায় বুথ কমিটি করা হবে না সেই সিদ্ধান্ত বিজেপি আগে নিয়েছিল, তবে এই সিদ্ধান্তের পরে দলের অন্তরে প্রশ্ন ওঠে যে 294টি আসনে যদি 100 আসন বাদ দেওয়া হয় তাহলে বিজেপি কিভাবে রাজ্যে ক্ষমতায় আসবে, সেই প্রশ্ন আগেই তোলা হয়েছিল। আরো বিস্তারিত জানবো, ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনা, জেপি নাড্ডাকে এবার চিঠি লেখা হয়েছে, যেদিকে একদিকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে একনায়কতন্ত্রের, পাশাপাশি যে বিজেপি বিধায়করা তারা দল পরিবর্তন করছেন, অন্যদিকে সংখ্যালঘু নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, সব মিলিয়ে চিঠি দেওয়া হয়েছে। আরো কি কি বলা হচ্ছে চিঠিতে? দেখো, যিনি চিঠি দিয়েছেন তিনি বিজেপির সংখ্যালঘুর প্রাক্তন সহ সভাপতি। কালকে আমরা যেভাবে খবর করেছি সংখ্যালঘুদের ভোট নিয়ে, এবং তারই পরিপ্রেক্ষিতে কার্যত এই চিঠি জেপি নাড্ডাকে দেওয়া হয়েছে। মূলত বক্তব্য চিঠির দুটো। একটা বক্তব্য হচ্ছে যে 30% বুথে যেখানে সংখ্যালঘু অধ্যুষিত, সেই জায়গায় বুথ কমিটি হবে না, এই সিদ্ধান্ত যেন কেন্দ্রীয় নেতৃত্ব পরিবর্তন করে, তাই আবেদন জানানো হয়েছে। দ্বিতীয়টা বলা হয়েছে যে যেভাবে বিজেপির বিধায়করা তৃণমূলে চলে যাচ্ছে, তাপসী মণ্ডলের কথা উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে বলা হয়েছে যে শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতার ডিক্টেটরশিপ এবং ব্যবহারের জন্য এই ঘটনা ঘটছে। এ ব্যাপারে যেন কেন্দ্রীয় নেতৃত্ব দ্রুত হস্তক্ষেপ করেন, না হলে যে সুযোগ এসছে বিজেপির সামনে সেই সুযোগ হাতছাড়া হয়ে যাবে 26-এর নির্বাচনের আগে। এই চিঠি লিখে তিনি জেপি নাড্ডাকে সেই কথাই বলেছেন। সেক্ষেত্রে অঞ্জনদা, যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ তোলা হয়েছে এই চিঠিতে, এই বিষয়ে গেরুয়া শিবিরের অন্তর থেকে কি প্রতিক্রিয়া আসছে? দেখো, এখনো নেতৃত্ব এ ব্যাপারে কিছু বলেনি, তারা এড়িয়ে যাচ্ছেন বিষয়টা নিয়ে। কেউ কেউ বলছেন যে উনি প্রাক্তন নেতা, কিন্তু উনি দীর্ঘদিনই বিজেপির নেতা, প্রাক্তন সংখ্যালঘু মোর্চার সহ সভাপতি। যে মোর্চা এখন কার্যত ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এবং তিনি দীর্ঘদিন আরএসএস এর লোক, ফলে গুরুত্ব আছে এই চিঠি নিঃসন্দেহে বলা যেতে পারে। নেতৃত্ব হয়তো এখনই কিছু বলতে চাইছে, বিষয়টা নিয়ে আলোচনা করবেন হয়তো এই পরিপ্রেক্ষিতে জেপি নাড্ডাকে চিঠি লেখা হয়েছে। দেখা যাক কেন্দ্রীয় নেতৃত্ব হস্তক্ষেপ করেন কিনা, তারপরেই হয়তো কেন্দ্রীয় রাজ্য নেতৃত্ব বিষয়টা নিয়ে প্রকাশ্যে কিছু বলতে পারে। একেবারেই ধন্যবাদ অঞ্জনদা।